গতকাল মা পায়েস বানিয়েছিল। আমার পায়েস দিয়ে সরু চুগলি খেতে ভীষণ ভালো লাগে, তাই মাকে না বলেই রাতে 1 কাপ বিউলির ডাল আর 2 কাপ আতপ চাল ভিজিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে চা খেতে খেতে মাকে বলে দিলাম, সকালটা তোমার আজ ছুটি, ব্রেকফাস্ট আজকে আমিই বানাবো। ছোট থেকে এগুলোর নাম সরু চুগলি শুনে এসেছি। ছোটবেলায় দিদাও বানাতো, সরু চুগলি দিয়ে পায়েস খেতাম, ভীষণ ভালো লাগতো। চাল ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রাখলে সরু চুগলি খেতে খুব সুন্দর লাগে। তো এইভাবে ভালো করে চাল ডালটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে চাল ডালটাকে একটু পেশাই করে নেব। মাপটা আবারও আমি একবার বলে দিচ্ছি, 1:2 রেশিওতেই কিন্তু করতে হবে, নইলে কিন্তু লোহার চাটুতে যদি তোমরা সরু চুগলিগুলো করতে যাও তাহলে কিন্তু উঠতে চাইবে না। আমি এসব ঝামেলা না করে ননস্টিকের চাটুতেই করি, তাহলে সহজেই উঠে যায়। চাল ডালটা মসৃণভাবে পেশাই করা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে যেতে হবে। ভালো করে ফেটাতে পারলে বেশ সুন্দর তুলতুলে নরম সরু চুগলিগুলো হয়। শীতকালটা এলেই এগুলো খেতে ইচ্ছা করে, আর শীতকালে একবার অন্তত চালের পায়েস দিয়ে, একবার সিমুয়ের পায়েস দিয়ে, একবার নলেন গুড় দিয়ে না খেলে মন ভরে না। একটু আদা আর অল্প 1/2 চামচ মতো মৌরি আমি শিলের মধ্যে বেটে নেব। আদা মৌরি বাটাটা দিলে সরু চুগলি দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই জন্যেই এই আদা মৌরির বাটাটা সরু চুগলির ব্যাটারের মধ্যে দেওয়া। স্বাদ মতো একটু নুন দিয়ে নিয়ে ভালো করে আমি সরু চুগলির ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। অয়েল ব্রাশ করার জন্য আমার কাছে ব্রাশ ছিল না, তো সেই জন্য একটা আলু কেটে নিয়েছি। এইভাবে আলু দিয়ে খুব সুন্দর তেল বোলানো হয়ে যায় চাটুতে। এভাবে মাকে করতে দেখতাম, তাই জন্য আজকে আমি ওইভাবেই করলাম। 1 হাতা করে এইরকম ব্যাটার নিয়ে চাটুর মধ্যে দিয়ে গোল করে হাতার পেছন দিয়েই ছড়িয়ে দিচ্ছি। খুব পাতলা করে করতে পারলে খেতে খুব ভালো লাগে। প্রথম তো ভালো করে গোল করতে পারতাম না, আস্তে আস্তে বারবার করতে করতে আর অনেকবার চেষ্টা করতে করতে এখন সরু চুগলি কিন্তু বেশ ভালোই বানাতে পারি। ননস্টিকের চাটুতে এইগুলো বানালে খুব বেশি তেল লাগে না। পাতলা পাতলা করে এইগুলোকে বানাতে পারলে খুব সুন্দর দেখতে লাগে, পুরো মনে হয় সাদা রুমাল। মা খেতে দেওয়ার সময়ও রুমালের মতো করে ভাঁজ করে করে এগুলোকে দেয়, দেখতে খুব সুন্দর লাগে। দেখো, উল্টানোর সময় বোঝা যাচ্ছে যে কতটা পাতলা আমি সরু চুগলিটা বানিয়েছি। তলা দিয়ে খুন্তিটা দেখা যাচ্ছিল। তো এইরকম পাতলা পাতলা করে বানাতে পারলে খুব সুন্দর খেতে লাগে। বেশ জালের মতো হয়ে গেলে বুঝতে হবে যে হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে। এগুলো কিন্তু একদিনে আমার এরকম হয়নি, অনেক দিনের প্র্যাকটিসেই এইরকম এখন হচ্ছে। আর অনেকবার শীতকালে অনেকবার করে করে খাওয়া হলেই প্র্যাকটিসটা হয়ে যায়। এতে বারবার করে খাওয়াও হয়, আবার সুন্দর শেখাও হয়। আসলে কি বলো তো, আমি খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য রান্নাটাও শিখে নিতে হয়। কে কখন বানিয়ে দেবে তার অপেক্ষা না করে নিজেই শিখে নিই, যাতে নিজেই বানিয়ে খেতে পারি। সকালের ব্রেকফাস্টের আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে রেজ অফ লাইফ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।